আর এবার নজর রাখবো নদিয়ার দিকে। রেশনের চাল পাচার হয়ে যাচ্ছে, কিন্তু কে পাচার করছে, কে অভিযুক্ত? ডিলার নাকি পাচার করে দিচ্ছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। রেশনের চাল পাচারে নাকি অভিযুক্ত ডিলার। ঠিক কি ঘটেছে রঞ্জিতের কাছ থেকেই জানবো। রঞ্জিত, আটক চাল বোঝাই গাড়ি তো ইতিমধ্যেই আটক করা হয়েছে, কিন্তু এই ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। কতদিন ধরে চলছে এই কাজ? দেখো, নদিয়ার হরিণঘাটা থানার নগরুকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিঙ্গা গ্রামের ঘটনা। সেখানে যেটা গ্রামবাসীরা অভিযোগ করছে, দীর্ঘদিন ধরে ভোরের আলো ফোটার আগেই সেখানে রেশন ডিলারের গাড়ি লাগিয়ে সেখান থেকে বস্তা ভর্তি চাল ট্রাকে করে বা ছোট গাড়িতে করে পাচার করে দিচ্ছিলেন। তো আজ সকালে কিন্তু গ্রামবাসী তারা ঘিরে ধরেন এবং সেখানে তারা ঘিরে ধরলে কিন্তু কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি এই চাল কোথায় যাচ্ছে। এরপরেই কিন্তু পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে চালের গাড়ি সমেত মোট ৬ জনকে আটক করে নিয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং কারা এর সাথে জড়িত, মূলত এই ঘটনার পর থেকে কিন্তু রেশন ডিলার বেপাত্তা, কারণ তাকে পাওয়া যায়নি। যদিও দোকানের এক কর্মী সমেত মোট ৬ জনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং এইখানে সেই চাল মানুষকে বন্টন করার জন্য রেশনে বন্টন করে নিয়ে আসা হয়, সেই চাল দীর্ঘদিন ধরে পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ করছে গ্রামবাসীরা। ইতিমধ্যে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বেশ, ডিলার মাল চুরি করে অন্য জায়গায় বিক্রি করছে। যেহেতু এর আগে কয়েকবার দেখেছি 3:30 নাগাদ 4টে নাগাদ ম্যাক্সে মাল লোড হয়। আমরা হয়তো জানি দুয়ারে সরকার বসে সেই জন্য মাল নিয়ে যাচ্ছে, কিন্তু না, আজকে জানলাম মালটা চুরি করে বিক্রি হচ্ছে। ডাইরেক্ট ধরলাম, কেন ধরে গাড়ি লোড হচ্ছে। স্পটে যেখানে যারা ধরেছে পাবলিক, তার টাকা দিতে চেয়েছে ঘরের মধ্যে, বলছে তোমার 10,000 টাকা দিচ্ছি, তুমি আমাদের ছেড়ে দাও, এই মতন ছেড়ে দাও। প্রশাসন আসলো, থানা আসলো, বলে 50,000 টাকা দিচ্ছি আমি, তুমি আমার এই ছেড়ে দাও, এই কাজ এখানে মিটিয়ে দাও। আর এবার নজর রাখবো, কারণ পর্যটন শিল্পে উন্নতির কথা ভাবা হচ্ছে, আর সে কারণেই ভাসমান জেটির পরিকল্পনা করা হয়েছে। এই ভাসমান জেটি সুন্দরবনের কৈখালিতে হবে। কৈখালিতেই ভাসমান জেটির পরিকল্পনা এবং এতে স্বাভাবিকভাবেই সুবিধে হবে। একদিকে নিত্যযাত্রীদের সমস্যা মিটবে, অন্যদিকে মৎস্যজীবীদেরও সুবিধে হবে। কি কি সুবিধে হবে, ইতিমধ্যে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এই পরিকল্পনা কতদূর এগিয়েছে আমরা জানবো। অর্পণ রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, কতদূর পরিকল্পনা এগিয়েছে এবং কবে কাজ শুরু হবে? ইতিমধ্যে জায়গা পরিদর্শনও কি হয়ে গিয়েছে? একদমই, ইতিমধ্যেই জায়গা পরিদর্শন করা হয়েছে। সেচ দপ্তর এবং পরিবহন দপ্তরের আধিকারিকরা তারা এসেছিলেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিনি এসেছিলেন এবং স্থানীয় বিধায়ক তিনি ছিলেন। কৈখালির মাতলা নদীতে 2টি জায়গা দেখানো হয়েছে এবং সেই 2টি জায়গা সয়েল টেস্টের পরেই তাই যেটি কোন জায়গাটা হবে সেটা এক প্রকার নিশ্চিত করা যাবে। তবে পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোলতলিতে এই জেটি তারা তৈরি করছেন এবং এই জেটি তৈরির ফলে স্বাভাবিকভাবেই যারা পর্যটক, যারা সুন্দরবনে আসেন, তুমি জানবে সুন্দরবনে সারা বছরই পর্যটকরা বিভিন্ন সময় আসেন। শুধুমাত্র গরমের সময়, তীব্র গরমের সময় সুন্দরবনের কয়েক পর্যটন একটু কম থাকে, কিন্তু তারপরে সারা বছরই দেখা যায় যে পর্যটন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন এই সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। এবং এই পল্টন যেটি হওয়ার ফলে যেটা স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে যে সমস্যা, এই যে জেটিঘাট ছিল জামতলা থেকে গিয়ে যে আর স্বাভাবিকভাবে স্থানীয়রাও খুব খুশি। বেশ অর্পণ, যেটিটা ভাঙা ছিল, খুব পর্যটক আসার খুব অসুবিধা হচ্ছিল, বোটে উঠতে গেলে পড়ে যাচ্ছে। ভাসমানটা হলে খুব সুবিধা, পর্যটক একটু বাড়বে, আমাদের একটু বেচাকেনাও বাড়বে। ভাসমানটা হলে আমাদের সুবিধা, সবার সুবিধা হয়, পর্যটক একটু আশা বাড়বে একটু। আমাদের সুন্দরবন একটা পর্যটনের অন্যতম কেন্দ্র। অনুরূপভাবে বহু মৎস্যজীবীও এইখানে আসে এবং কৈখালি একটা বন্দরের মতো জায়গা। সেখানে আমরা চেষ্টা করছি, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে কৈখালিতে একটা পল্টন জেটি করার জন্য আমাদের পিডব্লিউডি দপ্তর এবং ট্রান্সপোর্ট দপ্তরের জয়েন্টলি ভেরিফিকেশন এবং আমাদের এডিএম সাহেব ছিলেন এবং আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও আমাদের ব্লক প্রশাসন সবাই মিলে আমরা একটা জয়েন্টলি ভেরিফিকেশান করেছি এবং একটা স্পটও আমরা চয়েস করেছি যেখানে পন্টন জেটি হবে। আর এবার জলপাইগুড়ির দিকে নজর রাখবো। উত্তরে তো টানা বৃষ্টি, আর সেই টানা বৃষ্টিতে একাধিক নদীর জল বাড়ছে। আগে ছবিটা আপনাদের দেখাই, দেখুন কি পরিস্থিতি। একের পর এক করলা, তিস্তা জল কিন্তু বাড়তে শুরু করেছে, আর যত জল বাড়ছে ততই বিপত্তি বাড়ছে। স্বাভাবিকভাবেই এলাকার ছবিটা দেখুন, একেবারে হাঁটু জল, কোথাও হাঁটু জল,
পারাপারে সমস্যা, সেখানকার মানুষজন তারা রীতিমতো নাজেহাল। জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা একেবারে জলমগ্ন হয়ে গিয়েছে। শান্তনু রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, তিস্তার জল বাড়ায় দোমোহিনী, মেখলিগঞ্জ এলাকাগুলোতে তো ইতিমধ্যে সতর্কতাও জারি করা হয়েছে। কি পরিস্থিতি? দেখো, রাত্রে কিন্তু টানা বৃষ্টি শুরু হয়েছে সমতলে, পাশাপাশি সিকিম পাহাড় এবং ভুটান পাহাড়েও বৃষ্টি চলছে। তার ফলে কিন্তু প্রতিটি নদী কিন্তু ফুলে উঠেছে। বিশেষ করে তিস্তা নদীতে সতর্কতা জারি হয়েছে, জলঢাকা নদীতেও সতর্কতা জারি হয়েছে। করোনা নদীর জলস্তরে কিন্তু ইতিমধ্যে কিন্তু জলপাইগুড়ি শহরের পরিসীমিত কলোনি এলাকা প্লাবিত হয়েছে। কিছু মানুষজন কিন্তু ইতিমধ্যে ঘরে জল ঢুকে যাওয়ার কারণে কিন্তু ঘর বাড়ি ছেড়ে কিন্তু ফ্ল্যাট শেল্টারে এসে আশ্রয় নেওয়া শুরু করেছেন। তাদেরকে নিয়ে আসা হচ্ছে উঁচু জায়গাতে, এবং পাশাপাশি জলপাইগুড়ি শহরে 8টি ওয়ার্ড কিন্তু ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে। কারণ রাত থেকে প্রায় 136 একেবারে স্বাভাবিকভাবে সেখানকার মানুষজন সবথেকে বেশি অসুবিধার মধ্যে রয়েছে। বেশ শান্তনু। মহাপাড়া এই জায়গাটায় জল জমে আছে, এখান থেকে যাওয়া খুব মুশকিল। এখানে যারা বাসিন্দা আছে তাদেরও অসুবিধে। হ্যাঁ, প্রতিবারই হচ্ছে। এখন ঘুরে যেতেই হবে। আর এই দিক দিয়ে গেলে তো প্রায় হাঁটু জল হয়ে আছে। বিপদ হতে পারে যখন তখন একটা বিপদের আশঙ্কা আছে। আর এই লাগাতার বৃষ্টিতে আবারও ধস 10 নম্বর জাতীয় সড়কে। ছবিটা আগে দেখাবো, দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই আবারও বাংলা সিকিম লাইফলাইন বন্ধ হয়ে গিয়েছে। ফের 10 নম্বর জাতীয় সড়কে ধস। কি অবস্থা, কি পরিস্থিতি, পার্থর কাছ থেকেই জানবো। পার্থ, কালিম্পংয়ের 29 মাইল ও গেইলখোরের মাঝেই ধস, যে ছবি আমরা দেখাচ্ছি ভয়াবহ। কি অবস্থা? একেবারে তাই। দেখো, অবিরাম বৃষ্টি চলছে পাহাড় জুড়ে, এবং তাতেই কিন্তু নতুন করে ধস নামলো 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম লাইফলাইন এবং গেইলখোলা ও 29 মাইলের মাঝে বড় ধস নামে। পাশাপাশি বিরিকধারার কাছে সেখানেও কিন্তু জাতীয় সড়ক একটা বড় অংশ তিস্তার কাছে চলে গেছে। সব মিলিয়ে বিপর্যস্ত কিন্তু এই 10 নম্বর জাতীয় সড়ক। ইতিমধ্যেই পূর্ত দপ্তরের কর্মীরা সেই ধস সরানোর কাজ শুরু করে। কিছুটা বৃষ্টি থামার স্বস্তি ফিরেছে। তবে যেসব গাড়ি আটকে ছিল 10 নম্বর জাতীয় সড়কের দু প্রান্তে, সেসব গাড়িগুলোকে পাস করানো হয়েছে। খুব ধীরগতিতে গাড়ি চলাচল করছে। তবে বিকল্প রুট অর্থাৎ শিলিগুড়ি থেকে সেবক, ডুয়ার্স, লাভা, গরুবাথান, আলগাড়া হয়ে কালিম্পং এবং কালিম্পং থেকে মংসং রোড ধরে রংপো হয়ে গ্যাংটক, এই বিকল্প রুটেই কিন্তু যানবাহন চলাচলের পরামর্শ দিয়েছে, নির্দেশ জারি করেছে কালিম্পং প্রশাসন। অতএব যে আজও কিন্তু দিনভর ভোগান্তি থাকবে। যেভাবে লাগাতার বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাতে কিন্তু দুর্ভোগ বাড়বে, বই কমবে না। এইভাবে কিছুটা হলেও অস্বস্তিতে কিন্তু পর্যটক থেকে সাধারণ যাত্রীরা। বেশ। অন্যদিকে ফের লোকালয়ে হাতির আতঙ্ক। ঝাড়গ্রামের ছবিটাই আপনাদের দেখাবো। পুকুরিয়া গ্রাম, সেখানে কিন্তু আবারও হাতির আতঙ্ক, আর তাতেই সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে। কারণ হাতি একেবারে লন্ডভন্ড করে দিয়েছে। খাবারের খোঁজে হাতি বেরিয়ে পড়ে, একাধিক বাড়িতে ভাঙচুর চালায়। গত কয়েকদিন ধরেই কিন্তু হাতির তাণ্ডবে একেবারে আতঙ্কে এলাকাবাসী। ভাগ থেকে কম দেখেছো।